স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া মোটা দাগে কোনো গভর্নিং ডকুমেন্ট নাই আমাদের মুক্তির লড়াইতে। জাতিগত খাইসলত যদি না বদলায় তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়াই মনে হইবে। পলিটি হওয়ার আগে যদি রাষ্ট্র হয় সেই রাষ্ট্র গঠনটা আসলে ভালো হয় না। আমার মনে আছে, যেটা আমি বারবার বলি, যে স্কটিশ রেফারেন্ডামের সময় আমরা লন্ডনে ছিলাম, তো স্কটল্যান্ড তার রেফারেন্ডাম যদি ইয়েস হয়, মানে স্কটল্যান্ড যদি স্বাধীন হয়, তারা বিতর্ক করছে যে গাড়ি এখন যেভাবে বাম পাশ থেকে চলে ইউনাইটেড কিংডমে, স্বাধীন স্কটল্যান্ডে গাড়ি কি বাম পাশ থেকেই চলবে। এখন যারা প্রচণ্ড এন্টি ইংল্যান্ড, আপনারা লোকাল পলিটিক্স বুঝলে বুঝবেন আর কি, যে এন্টি ওয়েস্টমিনিস্টার একটা ভাইব আছে স্কটল্যান্ডে, তো তারা তাদের অনেক আর্গু করেছে যে না, আমরা যেহেতু স্বাধীনই হচ্ছি তাহলে যা কিছু রানীর আমরা তার কোনোটা করব না। তখন কার্টুন আঁকা হইল, যে আপনারা জানেন যে চশমাটা আমরা যে পরি, এই চশমাটা তো আমরা ফোল্ড করি আবার ডানে বামে এটা ঘুরায়। তখন কার্টুনে জিজ্ঞেস করতেছে, রানী তো চশমাটা ডানে বামে ফোল্ড করেন এবং ওই চশমাটা পরেন, স্বাধীন স্কটল্যান্ডের নাগরিকরা চশমাটা কিভাবে ফোল্ড করবেন? এইটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, তারা কি চশমাটা বদলে দেবেন কিনা। তাহলে এটার মোদ্দা কথা হচ্ছে, তাদের একটা পুরো স্কটিশ রেফারেন্ডামের পুরো স্মারক বের করেছে, স্বাধীন স্কটল্যান্ড দেখতে কীরকম হবে প্রত্যেকটা জিনিস। কারণ স্কটিশদের স্বাধীন রাষ্ট্র নাই, কিন্তু তার কিন্তু পলিটি আছে, তার কিন্তু স্বাধীন সত্তা আছে, নাগরিক সত্তা আছে। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের যদি হাজার হাজার বছরের ইতিহাস দেখেন, আমরা মোটা দাগে সবাই এই সাবকন্টিনেন্টে, সাউথ এশিয়াতে যারা আছি, গত 80 বছর ধরে সেলফ রুল করছি। এর বাইরে কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদেরকে বাইরে থেকে লোকজন এসে শাসন করেছে। এই জন্য আমাদের গায়ের রঙের ভিতরে, আমাদের শরীরের সাইজের ভিতরে, আমাদের চোখে, আমাদের নাকে, আমাদের কানে, আমাদের কথা বলার, আমাদের অঙ্গভঙ্গি, কোনো কিছুতে কোনো সিমিলারিটিস নাই। সোনার বাংলা হচ্ছে এমন একটা বাংলা যেখানে আপনি নিউ ইয়র্ক খুঁজে পাবেন, একটা মেল্টিং পট, যে তার চেহারার ভিতরে আপনি কাউকে কাউকে দেখলে মনে হবে তিনি স্প্যানিশ, কাউকে কাউকে দেখলে মনে হবে যে ওনাকে তো উনি শ্রীলঙ্কা থেকে আসছেন, না আসলে আফ্রিকা থেকে আসছেন, কাউকে কাউকে দেখলে হবে উনি আরব। আপনি টোটাল একটা ক্যাওটিক সিচুয়েশন পাবেন এখানে। সেই জন্য এই যে পলিটি হয়ে ওঠার যে একটা সিমিলারিটি, একটা কনজেনিয়াল মানে অর্গানিক ডেভেলপমেন্ট যেটা লাগে, সেটা আসলে আমাদের মধ্যে হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, সাডেনলি আমি রাষ্ট্র পেয়েছি, কিন্তু আপনি যারা রাষ্ট্র পেয়েছে, আমি 60-এর দশকের তর্কগুলো বোঝার চেষ্টা করেছি, যে আপনি 71-এ একটা মুক্তির লড়াইতে যাচ্ছেন, একটা নতুন দেশ বানাবেন, সেই দেশটা আসলে কিভাবে শাসন করবেন। আপনি স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া মোটা দাগে কোনো গভর্নিং ডকুমেন্ট নাই আমাদের মুক্তির লড়াইতে। 71 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন, উনি যদিও অস্থায়ী সরকার ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, উনি কিন্তু প্রেসিডেন্ট শপথ নেন নাই, উনি দায়িত্ব নিয়েছেন। তারপরে দেখেন, যেই মানুষটা গণতন্ত্রের জন্য 13-14 বছর লড়াই করে জেল খেটেছেন, সেই মানুষটা 73 সালে একটা বকাবাস নির্বাচন করলেন, যেখানে 293টা সিট আওয়ামী লীগ পাইল। লুটতরাজ, দখলবাজি, মানে ব্যালটিং, স্টাফিং, যা যা করা যায় একটা 2 নম্বর নির্বাচনের, তার সব কিছু করেছেন। বঙ্গভবনে গিয়ে শেখ মুজিব প্রেসে বললেন, আজ থেকে বাংলাদেশে কোনো অপোজিশন নাই। অথচ ঠিক 3 বছর আগের 70-এর নির্বাচনে যুদ্ধটা কেন হইল? সিম্পলি একটা নির্বাচনকে কেন্দ্র করে, যে আমরা আমাদের লেজিটিমেসি এই দেশের মানুষ আওয়ামী লীগ নামক দলটাকে দিয়েছে টু গভর্ন। পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে ক্ষমতা হ্যান্ড ওভার করছে না। একটা সিম্পল পলিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনের রেসপন্সে দেখেন, যাদের নেতৃত্বে লড়াইটা হয়েছে, তারা 72-এ 73-এ এসে জাতিকে আসলে কি দেখাইল। যেই মানুষটা 13-14 বছর জেল খাটলেন, সে বাংলাদেশে গুমকে উদ্বোধন করলেন, জহির রায়হানকে গুম করে। তারপরে হচ্ছে সিরাজ শিকদারকে ক্রসফায়ারে দিয়ে ক্রসফায়ারকে উদ্বোধন করলেন। যিনি পুরো পাকিস্তান আমলে মানে পত্রিকা নিষেধ করা, কমিউনিস্ট পার্টিকে ব্যান করা, এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, মিছিল মিটিং করেছেন, তিনি সকল রাজনৈতিক দল নিষেধ করে, নিষেধাজ্ঞা দিয়ে ব্যান করে, কমিউনিস্ট পার্টিকে নিয়ে 3-4টা দল মিলে আপনার বাকশাল করলেন, চতুর্থ সংবিধান করলেন, সংশোধনী করলেন। তিনি প্রেসিডেন্ট পদে আসতেছেন, প্রধানমন্ত্রী হইতেছেন, প্রেসিডেন্ট হইতেছেন। ইটস জাস্ট এ ক্যাওয়াস উইদিন হিমসেলফ। তার মনস্তত্ত্বে চিন্তা করে দেখেন। তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল?
বলা ছিল যে রাষ্ট্র 3টা মূলনীতির উপরে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তার কোনটা আসলে উনি গভর্নিং প্রিন্সিপাল আকারে ইমপ্লিমেন্ট করলেন? উনি সেনাবাহিনীর প্যারালাল মিলিশিয়া বাহিনী তৈরি করলেন, যেই মিলিশিয়া বাহিনীগুলো ইন্ডিয়ান ট্রেনিংয়ে, টাকায়, রয়ের প্যাট্রোনেজে হয়েছে, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদেরকে ইনডেমনিফাই করলেন। এক্স্যাক্টলি র্যাবকে এবং আলাদা আলাদা এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে চরিত্র ডক্টর নাবিলা তার লেখায়, তার বক্তব্যে রিপিটেডলি বলছে, বক্তব্য আকারে এক্স্যাক্টলি প্রত্যেকটা কাজ করলেন। কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু উনি পাকিস্তান আমলে এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গ্রেফতারের বিরুদ্ধে মিছিল করেছেন। তাহলে এখন এই মনস্তত্ত্বটা, এই যে বাঙালি মানুষ মানে নীরজ সি চৌধুরীর কাছে ফিরে যাওয়া ছাড়া তো এইটার মানে এই ক্রাইসিসটা আসলে বোঝা মুশকিল, যে আসলে সমস্যাটা কোথায়, আমাদের খাসরতের প্রবলেমটা কোথায়, কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না। সকল রাজনৈতিক দল, এখান থেকে আমরা ছোট যারা রাজনৈতিক দল আমরাও বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস এবং ইটস এ কালচারাল ক্রাইসিস, ইটস মোর অফ এ কালচার দ্যান পলিটিক্যাল ক্রাইসিস ইটসেলফ। তো সেই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এইটার গোড়া খোঁজাটা জরুরি। তা না হলে যেটা হচ্ছে যে আমরা বারবার যেই ওয়াদাগুলো করছি সেগুলো আসলে কেন বরখেলাপ করছি। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে মানবিক মর্যাদার কথা বারবার বলা আছে। এখন যেই মানুষটাকে আপনি অধিকার দিচ্ছেন না তাকে আপনি মর্যাদা কিভাবে দিলেন? বেসিক কোয়েশ্চেন। পুলিশ কমিশন হবার কথা হইল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে চেয়েছিলাম। শরীফ ভাই কমিশনের কথা বলেছেন, আমরা পুলিশ কমিশন হলে সেটার ফরমেশন নিয়ে আলোচনাতে একমত হতে পারলাম না। বেসিক কোশ্চেন, যেটার দ্বারা এবং কাদের কারণে একমত হতে পারছি না, যারা এটার দ্বারা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন। এবং দ্যাটস দ্য আইরনি অ্যান্ড দ্য ট্র্যাজেডি অফ দ্য নেশন। যেই জিনিস যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, স্টকহোম সিনড্রোমের মতো অবস্থা হয়েছে, যে আমি মেনে নিয়েছি এটাই আমার নিয়তি, তাহলে পরিবর্তন দরকার নাই, এটাই নিয়তি, আমি করব, আমাকেও করবে। আমি আবার হয়তো 5 বছর পরে প্রস্তুতি নিচ্ছি, এরপরে আমি ঘুরে ফিরে আসলে আবার করব। তাহলে এই কাঠামোগত মনস্তত্ত্ব এবং রাজনৈতিক সত্তা বদলের নামকে আমরা দিয়েছিলাম পলিটিক্যাল সেটেলমেন্ট।